ঠাকুর ঘরে ফ্যান চালিয়ে রেখেছি, এত পরিমাণ গরম, ঠাকুরেরও তো গরম লাগে। আর এখানে মা ফুল দিয়ে গেছে, এই যে এই দেখো চারা বিক্রি করছে, ফুলের চারা। সব জামা কাপড় এখানে ওখানে সব মেলা ছিল, সেইগুলো তুলে আমি এখানে রেখেছি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, এই যে বিস্কুটের ডিব্বা, যেটার মধ্যে আপাতত পরিমাণে এখন বিস্কুট নেই। আর এই দুটো জলের বোতল, ঠান্ডা গরম জল মিক্সড করা, এগুলো এখন বসে বসে গুছাবো। এখানে ডাল গরম করে নিয়েছি, মাংস গরম করে নিয়েছি, অনেক মাংস রয়েছে। বাসন সব মেজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। আর হচ্ছে বসিয়েছি আলু ভাজা, এই যে আলু ভাজা বসিয়েছি। আস্তে আস্তে হোক আলু ভাজাটা। এখানে দুধ গরম করা, এখানে ভাত বসানো, 3টে ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর এখানে হচ্ছে কালকের আমার বর বলেছিল ভাতে জল ঢেলে রাখতে, এই যে পান্তা ভাত খেয়ে যাবে বলেছে, এই জন্য বের করে রেখেছি। সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালোই আছি। ভেতর থেকে ভয়েসটা দিচ্ছি, তার কারণ হচ্ছে এই যে ক্যামেরাটায় মনে হচ্ছে কোনো ডিস্টার্ব এসছে হচ্ছে, কারণ মুখ মানে যখন কথা বলছি তখন কথার সঙ্গে ভয়েসটার সঙ্গে মুখটা মিলছে না, আগে পরে হয়ে যাচ্ছে। তার জন্য খুব খারাপ লাগছে, সেই জন্য আমি ভাবলাম থাক ভেতর থেকে ভয়েসটা দিয়ে দিই, তবুও কিছুটা ভালো লাগবে। তো যাই হোক, দিনটা শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে, দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে তখন ওই 10টা 15 মতন বাজে। তো অর্ধেক কাজ হয়ে গেছে আমার। যেমন ওই ডাল গরম করেছি, মাংস গরম করেছি, আর আলু ভাজা বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে জামা কাপড় কালকে কেচেছিলাম, আর সেটাই তোমাদেরকে দেখাবো। যে একটা ওড়নায়, যে লাল ওড়নাটা, সেই লাল ওড়নাটার মধ্যে সাইডে ঝুড়ি ঝুড়ি দেওয়া ছিল, সেই ঝুড়ি সারা ঘর আমার ভরে গেছে, মানে একদম ভর্তি হয়ে গেছে। মেশিনের মধ্যে ভাগ্যিস কোথাও গিয়ে জড়িয়ে পেঁচি আছে কি না কে জানে। তাই আমি বলছি ঠাকুর যেন কোথাও জড়িয়ে পেঁচি না থাকে, তাহলেই বিপদ হয়ে যাবে মেশিনের ব্যাপার। তো যাই হোক, সারা ঘর আবার ঝাড় দেবো, ঝাড় এখনও দেওয়া হয়নি, দেবো একটু পরে দেবো। আর বর বলেছে পান্তা ভাত খেয়ে যাবে, তো সেই পান্তাটাই করে রেখেছি। আর যেহেতু পান্তা ভাত বলেছে, সেই জন্য একটু আলু ভাজা তো করতেই হবে। তো আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ও পান্তা ভাত খেয়ে যাবে। আর মাকে আজকে বলেছি, মা যা রান্না আছে এই আমরা আজকে খেয়ে নেবো। আমি না আগুনের কাছে একদম দাঁড়াতে পারছি না, আমার যেন শরীর একদম চিলবির করছে। মানে আজকে মনে হচ্ছে, আজকে আর কালকে মনে হচ্ছে হাইয়েস্ট গরম পড়েছে। এরকম আগে যখন 43 ডিগ্রি ছিল তখনও মনে হচ্ছে আমার এত গরম লাগেনি, যা গরম আমার লাগছে, মানে আমি সহ্যই করতে পারছি না। 43 ডিগ্রি তাপমাত্রা যখন ছিল তখনও কিন্তু আমি জিমে গিয়ে ব্যায়াম করে এসেছি, কিন্তু এই দুদিন ধরে, মানে এই দুদিন না, গত সপ্তাহ থেকে আমি ব্যায়ামে যেতেই পারছি না, এত গরম লাগছে, মানে আমি কিচ্ছু ভালো লাগছে না, আমার মনে হচ্ছে যেন এক্ষুনি হার্ট ফেল হয়ে যাব। আর জিমে গিয়ে দুজন অসুস্থ হয়েছে গরমের জন্য, তো সেই ভয়ে আমি আরও যাচ্ছি না। তো যাই হোক, চলো রান্নাবান্না বললাম তো, রান্নাবান্না করব না, কিন্তু অনেক কাজ আছে, সেই কাজগুলো করব। এখন আপাতত জামা কাপড়গুলো ভাঁজ করি বসে বসে, অনেক জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে আর নিচে নিয়ে যাব না, এখানেই রাখবো। কেন বলো তো, কারণ নিচে তো রাখার জায়গা নেই। শোকেস একটা দেখতে যাওয়ার কথা আছে আজকে সন্ধ্যেবেলা, দেখি কি করি। যদি যাই, মনে হয় না ওটা কিনতে পারবো, কারণ ওটা বানাতে দিতে হবে, জায়গার মাপ করে বানাতে দেবো। জামা কাপড় ভাঁজ করতে বসে আলু ভাজার কথা ভুলে গেছিলাম। আর এদিকে ভাত, একে কেটে দিয়েছি ডাল, আলু ভাজা, পান্তা ভাত আর ডিম সিদ্ধ। এখানে কলা রয়েছে, আর এই যে ফলের জুস হচ্ছে। ভাত আমার হয়ে গেছে, আর এখানে দুধ গরম করে রেখেছি, দুটো ডিম সিদ্ধ আছে, একটা ছেলের একটা আমার। তো ছেলে এসেছিল, এসে বললো মা ভাত খাবো না, আজকে আমার ভাত খেতে ইচ্ছা করছে না, অন্য কিছু দাও। তা অন্য কিছু বলতে আমি বললাম তাহলে আমি আম, কলা, মুড়ি, দুধ এগুলো খাবো, তুই খাবি? বললো হ্যাঁ খাবো। তো সেটাই মেখে নিয়ে নিচে চলে যাব। এত গরম, এখানে দাঁড়ানো যাচ্ছে না। আর এতবার বলতেও ভাল লাগছে না তোমাদেরকে, গরম গরম, সবাই জানে গরম, কিন্তু তবু ওই বারবার মুখে চলে আসছে কথাটা, এত গরম এত গরম। তো ওইটাই মাখবো, মেখে নিয়ে চলে যাবো নিচে, ছেলেও খাবে আমিও খাবো। বাজে এখন 11টা, বেশি বাজেনি।
তো বন্ধু, আমাদের সকালের টিফিন, আমার ছেলের আর আমার দুটো ডিম সিদ্ধ, 3টে কলা। এই কলাটা নষ্ট হয়ে যাচ্ছিলো, মুড়ির সঙ্গে চটকে মাখবো। 2টো আম, এখানে আছে দুধ, আর এটা হচ্ছে মুসাম্বি লেবুর রস। এই মুসাম্বি লেবুর রসটাও পরে কোনো একটা সময় খেয়ে নেবে। তো চলো এখন যাব নিচে গিয়ে এই ব্রেকফাস্টটা করবো। আর এখন বাজে হচ্ছে 11:10। এখানে জামা কাপড়গুলো পাট করে রেখেছি, এগুলো আর নিচে নেবো না, কেন নিচে জামা কাপড় তো সব এদিকে ওদিকে এলোমেলো খাচ্ছে জায়গার অভাবে। এই জন্য এখন আপাতত এখানে ওপরেই থাক জামা কাপড়গুলো। এগুলো এখানে ভাঁজ করা আছে, এগুলো কিচ্ছু নিচ্ছি না, আমি এখন ভাঁজ করে করে রাখছি, কারণ রাখার তো জায়গার অভাব নিচে, তোমরা জানোই, সেই কারণে। বন্ধুরা, এখানে এইভাবে এলোমেলো করে রেখেছি। খেয়ে দিয়ে নিই, তারপরে এই জায়গাটা ধরবো, এই জায়গাটা ঠিকঠাক করে একটা সুন্দর করে কাগজ টাগজ পেতে সুন্দর করে রাখবো। বই খাতাটা এইভাবে নিচে রাখা উচিত না, এখন আমার কিছু করার নেই। আর এই দুটো হচ্ছে একটা ছেলের জিমের ব্যাগ আর একটা হচ্ছে স্কুলের ব্যাগ। আর এখানে কতগুলো রয়েছে, এই যে এখানে কতগুলো রয়েছে, এই দেখো, এই একটা প্লাস্টিকের টোপলা, ওই একটা প্লাস্টিকের টোপলা, আর রয়েছে মেন রয়েছে হচ্ছে এইখানে, এই দেখো পোটলা 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 পোটলা, এই একটা পোটলা, এইগুলো সব এইখানে রয়েছে। ঠিক আছে, আগে খেয়ে দিয়ে নিয়ে পেটটা ঠান্ডা করি, শরীরটা ঠান্ডা করি, ঘেমে চেমে একসা হয়ে গেছি, তারপরে এগুলো আস্তে ধীরে করবো। আজকে তো আর অত প্রেশার নেই, আস্তে ধীরে করবো। যে এখন আম দিয়ে, মুড়ি দিয়ে, কলা দিয়ে চটকাবো, দুধ দিয়ে চটকাবো। সেটা ডিম সেদ্ধটা শুধু শুধু খেয়ে নেয়। গুড ইভিনিং, বাজে 7টা, আর এখন বেরোচ্ছি হচ্ছে এই জায়গাটার, এই যে শোকেসটা দেখি যদি মন মতো হয় বা এই জায়গার মাপে মাপে হয়, তাহলে হয়তো আজকে নিয়ে চলে আসব, কারণ জিনিসপত্র রাখার খুব অসুবিধা হচ্ছে। এইভাবে চারিদিকে ছড়ানো ছিটানো, তো এইভাবে আমরা আসলে থাকি না, তো ওই জন্য আমাদের মানে ভালো লাগছে না, সেই জন্যই। আর জিমে তো যেতে পারিনি, যা গরম, ওই এসি চালিয়ে শুয়েছি, ব্যাস, ঘুমাইনি, শুয়েছিলাম। ওই যাই হোক, ওই গরমের জন্য যেতে পারিনি, গরমের জন্যই যেতে পারিনি। না যাওয়ার কিছু নেই, আমি প্রতিদিনই জিমে যাই, না যাওয়ার কিছু নেই, তাই না? প্রত্যেক দিনই আমি জিমে যাই। তো এখন বেরোচ্ছি, ছেলেকে পড়তে দিয়ে মাস্টারের বায়না দেবো, দিয়ে তারপরে যাব কাকুর দোকানে, আমার সব থেকে পছন্দের জায়গা, সেখানে গিয়ে একটু চা খাবো, খেয়ে তারপরে যাব দেখতে ওটা। চলো দেখতে থাকো। যাচ্ছি, এই যে এইভাবে বই খাতাগুলো এরকমভাবে পড়ে রয়েছে, তো এটা যেন আমাদের ভালো লাগছে না দেখতে। বই খাতাগুলো রয়েছে, তারপরে দেখালামই তো তোমাদের, সব রয়েছে। আর এখন এখানে এই দেখো, এখানে একটা জামা, বিছানাপত্রগুলো সব গুছাতে হবে, গুছাইনি। তো ছেলেকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। তো এই যে আমরা শোকেসের দোকানে চলে এসেছি, কিন্তু হচ্ছে না। এই যে আমাদের যে রকিং চেয়ারটা এখান থেকেই নেওয়া। কি সুন্দর সুন্দর সোফা। 3 হাত, এই যে এইটা 3 হাত হবে, 3 হাত চওড়া, 4 ফুট তো বেশি, চওড়াটা 3 ফুট করবে। 4 ফিট চওড়া, 4 ফিট চওড়া হাইট। তাহলে 3.5 ফুট হবে। ওয়ালে টিভি দেখুন ছোটই আছে। এখানে একটা বই মানে ক্যাটালগ দিয়েছে ডিজাইন বের করে, মানে ডিজাইন পছন্দ করার জন্য। তো এই দুটো ওয়ার্ড্রপ, এই যে দুটো সামনে দেখছো, সেই দুটোর মধ্যে একটা ডিজাইন আমি পছন্দ করেছি, আরও ছিল অনেক পছন্দ করেছি আমি এই দুটোর মধ্যে একটা, কিন্তু লম্বা চওড়া মানে মাপটা ঠিকঠাক করে দিতে পারিনি, ওই জন্য কনফিউশন আছে একটু, সেই জন্য পুরো কমপ্লিট মানে একদম ফাইনাল করতে পারিনি। কালকে সম্ভবত যাব, ফাইনাল করে দিয়ে আসবো দুটোর মধ্যে একটা। কোনটা
না এইটা হবে না, এটা অনেক জায়গা, এটা হবে না। কোন কালারটা ভালো লাগছে? এরকম কালার নিতে পারে, ওপরে যে পাতা পাতাগুলো থাকে না, একটা টেক্সচারের ছবি দেখাও। টেক্সচার করে টেক্সচার নাগিন নাগিন ড্রয়ার হয়ে যাবে প্রায়। যদি আপনার 5টা ড্রয়ার না লাগে, এখানে একটা ছোট পাল্লা করে নিলেন, উপরে 2টো ড্রয়ার হবে। এর ভিতরে যাও। এইবারে দেখো হ্যালো, বিয়েটা। একটা 1 টাকা ঢুকে দিকে দেখো, এইটা চেয়ারের টাকাটা মারবে। বাড়ি চলে যাচ্ছি, চা আর খাবো না, কারণ দোকানে প্রচুর লোক, ভালো লাগছে না এত ভিড়ের মধ্যে বসতে। বাড়ি যাই। তো কাকুর দোকানে চা খেতে পারলাম না, এবার চলে এসেছি আমার জামাইবাবুর দোকানে। আমার জামাইবাবুর দোকানে দাঁড়িয়ে আছে, বলছে আসো আসো আসো। যখনই এখান থেকে যাই তখনই আমাদের পাকড়াও করে, আসো আসো বসো বসো, একটু বসে গল্প করতে পারি আর কি, পারে গেজাতে পারে। তো আমি বললাম চলো তাহলে তরুণদার দোকান থেকে চাটা খেয়ে যাই, বসে একটু গল্প করে যাই আর চাটা খেয়ে যাই। তো এখানে অনেক কাস্টমারের ভিড়ের জন্য একটু দেরি হয়েছে, বাট ওখান থেকে চাটা খেয়ে পরে আমরা বাড়ি এসেছি। এই যে আমার জামাইবাবু আর আমি দুজনে বসে আছি দোকানে। ও তুমি জানি ওটা ড্রপ দাও। আরে বাবা, আমার এখানে যখন 200 টাকা ধরে নিচ্ছে, ওটাকে আর পরে কি কাটবে না? তো আমি তো মধ্যমগ্রামে থাকি বন্ধুরা, তোমরা তো জানোই। আর আমার জামাইবাবুর দোকানটা হচ্ছে মধ্যমগ্রাম নিউ বারাকপুর যে বাস স্টপ, সেই বাস স্টপের থেকে কিছুটা এগিয়ে আসলে সামনের দিকে এফসিআই গোডাউন ছিল আগে, এখন ওইটা গোডাউনটা ভেঙে দিয়েছে, সেইখানে মডার্ন ইলেকট্রনিক্স। তোমরা যদি চাও বা যারা মধ্যমগ্রাম থেকে আমার ভিডিও দেখো, তারা এই দোকানে ভিজিট করতে পারো। ভীষণই ভালো, মানে রিজনেবল দামে জিনিস পাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এইটার দোকানটার নাম হচ্ছে মডার্ন ইলেকট্রনিক্স, এটা আমার জামাইবাবুর দোকান। তো এখন আমরা বাইরে গিয়ে চা খাবো। ভেতরে এসিতে বসেছিলাম তো, মজায় ছিলাম। 3টে ডিমের অমলেট করছি একসাথে, আলাদা আলাদা করে আর করতে ইচ্ছা করছে না, তাই জন্য 3খানা ডিম একসাথে দিয়েছি, কিন্তু আমি এটা উল্টাতে পারছি না। জয়গুরু। এটা আস্তে আস্তে হোক, নাহলে না ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এখন আমরা খাবো হচ্ছে পান্তা ভাত। আমার অবস্থা, যখন রান্নাঘরে আসছি তখনই আমার এরকম অবস্থা হচ্ছে, নুন চিনির জল খাওয়া দরকার। আর পান্তা ভাত রেডি করে রেখেছি, চলে এসেছি। জামাইবাবুর দোকানে গেছিলাম, এমনি গেছিলাম আড্ডা মারতে, তো চাটা খেয়ে চলে এসেছি। অনেকক্ষণ এসেছি, আর শোকেসটা আজকে হলো না, কারণ কি বলো তো, বানাতে দিতে হবে, তো বানাতে দেবো, কারণ একটা সাইডের মাপ নিয়ে যাইনি, ওই জন্য বানাতে দিতে পারলাম না, বানাতে দিয়ে আসবো। আর ছেলে আসবে, ছেলে নিচে আছে, ও খেতে আসবে। এখন আমরা খাবো হচ্ছে আলু ভাজা, ডাল, পান্তা ভাত আর পেঁয়াজ। ছেলে পান্তা ভাত খাবে না, ও খাবে গরম ভাত, মানে গরম ভাত বলতে এখনের গরম না, দুপুরের গরম। এই যে এই একটা পান্তা ভাত, এই একটা পান্তা ভাত, এই যে ডাল, এই যে গরম ভাত, এই যে আলু ভাজা, অবশ্যই পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ আর ডিম ভাজা। গরম এতদিন পড়েছে, কিন্তু আমি একদিনও রাত্রেবেলা স্নান করিনি, কিন্তু আজকে আমি রাত্রেবেলা স্নান করব, পান্তা ভাত খাবো, শরীর ঠান্ডা করব, করে গিয়ে বাথরুমে গিয়ে আমি স্নান করবো। এসছি শান্টু, স্নান করবো, স্নান টান করে তারপরে আজকে শোবো, কারণ সারা শরীর না আঠা আঠা করছে, ঘামের জন্য যে আঠা আঠা হয়ে যায় সেই আঠা আঠা করছে। আর ব্যায়ামে তো গেলাম না, ব্যায়ামে গেলে আরও কষ্ট হতো, ওই জন্য ব্যায়ামে যাইনি। কবে ব্যায়ামে যাবো সেটা জানি না, কারণ এই দুর্দান্ত গরমের মধ্যে আমি একদিনও ব্যায়ামে যাবো না, গরম কমবে তারপর যাবো। তুমি পান্তা খাবে তো? হ্যাঁ, কি বলছো? অনেকটা সময় ধরে করতেও পারবো, কারণ আমার বাড়ি আসার তাড়া নেই কোনো, ঠিক আছে, কোনো তাড়া থাকবে না বাড়ি আসতে। এখন আমার 10:30 আমার দিদি করে ফেলছিস, এটাই তো আমি
দিয়ে দিয়ে দেবো এটা না সামনে ইলেকশন গরমে পুড়ে যাচ্ছে এই চুপ কর চুপ কর। গরমে পুড়ে যাচ্ছে কি করে বাবা? আর দিও না আর দিও না আর দিও না। নাও একটু নুন লঙ্কা এগুলো দাও লঙ্কা এই যে আমরা বসে গেছি শান্তির ডিনার করতে। চলো জম্পেস করে পান্তা ভাত খাই, আর রাত্রেবেলা ঘুমটা আজকে কিন্তু খুব ভালো হবে। পান্তা ভাত খাবো প্লাস স্নান করবো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কালকে আসছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। এই গরমে বেশি করে জল খেও, আর ঠান্ডা ঠান্ডা আমাদের মতন পারলে পেঁয়াজ আর পান্তা ভাত খেও সারাদিনের মধ্যে অন্তত পক্ষে একবার হলেও। তো চলো টাটা, আবার কালকে আসি নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট, টাটা।